ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হলো 19th এপ্রিল আর সৌর্যর হ্যাপি বার্থডে। আজকে হলো সানডে প্লাস সৌর্যর বার্থডে, তো ভাবলাম ব্লগ তো করতেই হবে। এই ব্লগটা করে থাকলে একটু পরেও দেখা যাবে যে আমরা কি করেছিলাম এই দিনে, তোমাদের সাথেও একটু শেয়ার করবো সারাদিন আমরা কি করছি। কারণ আমি কিছু জিনিস প্ল্যান করে রেখেছি, বাড়িতে কিছু রান্নাবান্না প্ল্যান করে রেখেছি, আর রাতে আমরা বাইরে খেতে যাবো। আর কাল রাত থেকে সারপ্রাইজ শুরু হয়েছে, তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। কিন্তু তার আগে বলতে চাই যে থ্যাংক ইউ সো মাচ আমার ওই নববর্ষের ডান্স ভিডিওটাতে এত ভালোবাসা দেওয়ার জন্য। আই এম ওভারওয়েলমড, আমি ভাবতে পারিনি যে ওটাতে তোমরা এত ভালোবাসা দেবে। সো থ্যাংক ইউ সো মাচ। এরকমভাবেই সাপোর্ট করতে থেকো, আর আমি ভালো ভালো কন্টেন্ট তোমাদের দিতে থাকবো, চেষ্টা করব। তো চলো এখন তোমরা কাল রাতের সারপ্রাইজটা দেখো, মানে রাতেরও মিডনাইটের আগে থেকে শুরু হয়েছে। তো তোমরা ওই সারপ্রাইজের ক্লিপিংগুলো দেখো আর কেক কাটা দেখো, তারপর ফেরত এসে তারপর আমি দেখাচ্ছি সারাদিন আমরা কী করছি। চলো যাও, জামা কাপড় ছেড়ে নাও। খুব গরম ভাই। সারপ্রাইজ কখন করলে? বলবো কেমন লাগলো? চশমাটা পরে ঢুকলে ভালো। হ্যাঁ বুঝতে পারছি। দাঁড়াও লাইটটা জ্বালিয়ে দিই। ও বিশাল বিশাল। এটা হচ্ছে সৌর্যর বার্থডে ডেকোরেশন। এই ওই দে শুরু হয়ে গেল। চলো খেলি। হাট। ও দারুন দারুন টুটুন। সৌর্যর ফার্স্ট সারপ্রাইজ তো তোমরা দেখে নিলে কি দেখালাম, আর এখন হচ্ছে সেকেন্ড সারপ্রাইজ, তারাও দেখাচ্ছি। এখানে আমি অ্যারেঞ্জ করেছি একটা কেক, ইগনোর দ্য ব্যাকগ্রাউন্ড। কেকটা দেখো, এটা এখন নিয়ে যাব ওর কাছে। হ্যাপি বার্থডে সূর্য বল। আরে বাস। দেখে নিলে তোমরা কালকে রাতের ক্লিপিংস। আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে প্রচুর জিনিসপত্র করার ইয়ে। সৌর্য গেছে চিকেন আনতে, নিজের জন্মদিনে নিজেকেই চিকেন আনতে হবে, কিছু করার নেই। আমি আজকে তাই জন্য তাড়াতাড়ি করে, ও চলে গেছে বলে এখন মেনুটা বলে দিই। সকালে আমি ভেবেছি ওকে ভেবেছিলাম লুচি আলুর দম করে দেবো, কিন্তু কালকে প্রচুর লুচি ফুচি খাওয়া হয়েছে, তাই জন্য আজকে হচ্ছে ইংলিশ ব্রেকফাস্ট। তো টোস্টেড ব্রেড, স্ক্র্যাম্বেলড এগ, প্যানকেক, মানে পুরোটাই বাড়িতে বানাচ্ছি, আর একটা মাশরুম কর্ন সটে টাইপের, ওটা করব। করে তোমাদেরকে দেখাবো সাজিয়ে গুছিয়ে কেমন হয়েছে। আর দুপুরের মেনুটা পরে, দুপুরেই বলছি যখন রান্না করবো। আজকে কোনো রেসিপি আমি দেখাতে পারবো না, কারণ মানে টাইম নেই একদম। তো চলো এখন ফাটাফাট আগে বানিয়ে নিই ব্রেকফাস্টটা, তারপর তোমাদের দেখাচ্ছি। চলো, তো ব্রেকফাস্ট হয়ে গেছে রেডি, তারাও তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে ব্রেকফাস্ট। এখানে প্যানকেক, এখানে সটেড মাশরুম অ্যান্ড কর্ন, এখানে স্ক্র্যাম্বলড এগ, বাটার টোস্ট, আর এখানে আমি HBD লিখেছি। এবার জাস্ট প্যানকেকটার ওপরে একটু হানি স্প্রিঙ্কল করে দেবো, ব্যাস ব্রেকফাস্ট রেডি। হ্যাপি বার্থডে সূর্য বল। ওফ ওফ বিশাল বিশাল। ব্রাঞ্চ হবে ব্রাঞ্চ। ব্রাঞ্চ কেন, লাঞ্চে অন্য মেনু। কেমন খাচ্ছ? রয়্যাল ব্রেকফাস্ট। রয়্যাল একদম। কত আইটেম আছে? এখনো প্যানকেক অবধি পৌঁছায়নি। না, এই তো শুরু করলাম। এই শুরু করলো। দারুন দারুন। তো চলো ও খাক, আমিও কোনো মতো একটা গুছিয়ে নিয়ে চলে এসেছি। পড়ে আছে নিজে খাচ্ছে। হ্যাঁ, তো তাড়াতাড়ি আগে খেয়ে নিই, তারপরে বাকিটা আবার শেয়ার করছি। চলো। তো এখন বাজে 1:15 মতো, আর রান্না ইজ হাফে দের। চিকেন আর চিংড়ি হয়ে গেছে, পরে বলবো কী কী ডিশ, যদি সূর্য শুনতে পাই তাহলে জেনে যাবে। আর এখন পায়েস হচ্ছে আর চাটনি হচ্ছে, আর পোলাওটা লাস্টে করবো, পোলাও আর স্যালাড কাটবো। তো সব করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি ফ্রেশ হয়ে। চলো, ফাইনালি আমি স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি, সব রান্নাবান্না হয়ে গেছে। সৌর্যকে আমি ঘরে পাঠিয়েছি, কারণ প্লেটিং করার পর ডাকবো। তোমাদের দেখাই চট করে কী কী হয়েছে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, এখানে হচ্ছে চিকেন মহারানি, এখানে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, এটা হচ্ছে আমের চাটনি, এখানে হচ্ছে পায়েস গুড়ের, আর পোলাওটা ওই ঘরে খুলে রেখেছি, আমি প্লেটিং করে দেখাচ্ছি। আরও 1-2টো জিনিস আছে, ছোটোখাটো জিনিসপত্র।
তো একবারে হয়ে যাক, তারপর ও যখন বসবে তখন আমি এক এক করে বলে দিচ্ছি। তো চলো আগে তাড়াতাড়ি প্লেটিংটা করে, অনেক লেট হয়ে যাচ্ছে, ওর খিদে পেয়ে গেছে। চলো। ইয়ো আরিবাস পোলাও মাংস বিশাল বিশাল বসো। খুব খিদে পেয়েছে। ভালো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। ফাইনালি সব করে এসে বসলাম, সব গুছিয়ে টুছিয়ে, খাওয়া দাওয়া কমপ্লিট। তো তোমাদেরকে তো, তোমরা তো জানো যে সূর্য অনেস্ট রিভিউ দেয়, আমিও ওর থেকে ঠিক করে রিভিউ নিইনি, ভাবলাম একেবারে এই ব্লগে নেব। তো এই যে খেয়ে দিয়ে বসে আছে, আমরা এখন KKR এর ম্যাচ দেখছি। তো চলো ওর থেকে এবার রিভিউ নিই। বলো সূর্য, কেমন খেলে? দারুণ দারুণ খেলাম। ব্লগের জন্য বলো না? না, ব্লগের জন্য না, আমি অনেস্ট রিভিউ দিচ্ছি। প্রত্যেকটা আইটেমই দারুণ ছিল। বেস্ট আর কোনটা ছিল? বেস্ট হচ্ছে মাংস। মাংসটা বেস্ট ছিল। চিকেন মহারানী। হ্যাঁ, চিকেন মানে চিকেন কি ওর মহারানী হবে? তুই বানাচ্ছিস বলে মহারানী হয়ে গেল? চিকেন তো কেটেছিল বলে। কেটে খেয়ে ফেললাম তো। কেটেও খেয়ে ফেললাম, চেটেও খেয়ে ফেললাম। না, তখন সূর্য খুব ভালো খেয়েছে। ও যখনই ভালো খায় তখনই না পুরো চাটতে থাকে, হ্যাঁ, মানে মনে হবে যেন প্লেটে কেউ খাইনি, ভেজ হোক কি নন ভেজ। তো ওটাই সবথেকে বড় রিভিউ। হ্যাঁ, ওটাই সবথেকে বড় রিভিউ। তো চেটে পুটে তো খেয়েছে, কিন্তু ভাবলাম ব্লগেই বলবো কি চেটে পুটে কি সব বললো। হ্যাঁ, আমারও সবই ভালো লেগেছে, দুজনই একটু ওভার ইট করে ফেলেছি। পোলাও মাংস তো আমার ফেভারিট। হ্যাঁ, পোলাও মাংস ওর ফেভারিট। আমি প্রথমে ভেবেছিলাম ভাত 5 রকম ভাজা, যেরকম ট্রেডিশনাল বাঙালি খাবার হয়। হ্যাঁ, তো সৌর্যের সাথে একদিন কথায় কথায় জানতে পারলাম, মানে বুঝলাম যে সৌর্যের এরকম পছন্দ না যে 50 রকমের খাবার হবে। হ্যাঁ, গরম প্রচন্ড এখন, তো ওই জন্য আমি ভাবলাম ঠিক আছে পোলাও মাংস চিংড়ি এগুলো করে, এই তিনটেই ওর ফেভারিট। চিংড়ি মাংস খুব ভালো হয়েছে। হ্যাঁ, চিংড়ি মাছও খুব ভালো হয়েছে, একটু ঝাল হয়ে গেছে, সূর্য একটু ঝাল কম খায়। যাই হোক, কথা মেন জিনিসটা বাকি খাওয়া, পায়েস। ও পায়েসটা আমি জাস্ট ওই ভিডিওর ক্লিপিং এ দেখলে, আমি জাস্ট একটু দুধ কামড় খাইয়েছি ওকে। হ্যাঁ, জন্মদিনের ম্যান্ডেটরি ডেজার্ট, তো ওই জন্য গুড়ের পায়েস, গুড় তো বাড়ি থেকে পাঠিয়েছিল, তো গুড়ের পায়েস বানিয়েছিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে প্রচুর, মানে সেকেন্ড টাইম নিয়েছে, মানে ভালোই খেয়েছে। তো তোমাদের যদি এর মধ্যে কোনোটার রেসিপি চাই তো আমাকে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানিও, আমি দেখাবো। তো এখন আপাতত খুব টায়ার্ড হয়ে গেছি আমি, সন্ধ্যেবেলা সুন্দর দেখার জন্য, মানে আমরা তো ডিনারে যাবো, তো তার জন্য একটুখানি রেস্ট নিই। আর আরে সন্ধ্যাবেলা সুন্দর লাগতে হবে, তো টায়ার্ড হয়ে গেছে বলে এখন একটু রেস্ট নেবো। যাই হোক, তো এখন খেলা দেখি শুয়ে শুয়ে, একটু রেস্ট নিই, 2 ঘন্টা পর আবার রেডি হতে হবে। তো রেডি হয়ে তখন আবার ব্লগ করবো। তো চলো, টাটা টাটা। যেরকম বললাম একদম রেডি হয়ে গেছি, এই আউটফিটটা পরেছি, সূর্যকে দিয়ে পুরোটা দেখাচ্ছি। আগে সূর্যকে দেখে, বার্থডে বয়, এদিকে আসো। এই যে সূর্য রেডি হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি ডিনারে। সেটা এখন বলা যাবে না কোথায় যাচ্ছি, কারণ সূর্য জানে না, আমি বুকিং করেছি। ওখানে গিয়ে একেবারে দেখাবো, তাহলে আমার আউটফিটটা আগে দেখাই। এই হলো আমার আউটফিট, আর এই হলো আমার ব্যাগ। ব্যাগটা আমার বর কিনে দিয়েছিল, আর আউটফিটটা আমার মা কিনে দিয়েছিল অনেক দিন আগে, পরাই হয়নি। তো আজকে বরের জন্মদিন বলে কথা, তাই জন্য সাজুগুজু করে পড়েছি। এবার এই হলো কমপ্লিট, আমি জানিও আমার কমেন্ট সেকশনে কেমন লাগছে। আর এবার আমার বরকে একটু দেখাই। এই হলো বার্থডে বয়ের আউটফিট, একটু জুম করে দেখাই। এমা এ কি চলে যাচ্ছে, ও এখন জুতো খুঁজবে কোনটা পরবে। তো এখন আমরা বেরোচ্ছি, ওখানে গিয়ে আবার ব্লগ করছি, তখন আমাদের দেখাবো যে কোথায় গেছি। তো চলো আগে তাড়াতাড়ি যাওয়া যাক। কোথায় এসছো? আইটিসি গেছি আমরা লোটাস প্যাভিলিয়নে। আমি ভালো করে ক্লিপিংস দেবো, ভীষণ সুন্দর, মানে তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে অল্প বিস্তর ক্লিপিংস। তো আমি ভালো করে ভিডিও করে ক্লিপিংস নিশ্চয়ই পোস্ট করব। তো চলো এখন আগে তাড়াতাড়ি করে একটু ঘুরে ভিডিও করে নিই, তারপর আবার ব্লগ করছি। সূর্য কেমন লাগছে? দারুণ লাগছে, কিন্তু একটা জিনিস বুঝলাম না, কি মানে সামনে ভোট আসছে, তুমি লোটাস প্যাভিলিয়ন কেন চুজ করলে? বাজে জোক, খুব বাজে জোক, প্লিজ ডোন্ট টেক ইট সিরিয়াসলি। হিন্ট ছিল কি এখানে? না, একদম না। খাচ্ছি বসে,
আর একটা খুব ভালো জিনিস হলো, মানে ভাবতে পারিনি, আমরা অর্ডার করেছি একটা ফিশ ফ্রাই টাইপের আর পিৎজা অর্ডার করেছি। তো পিৎজাটা হতে দেরি হচ্ছে বলে ওরা মুরগ মালাই টিক্কা দিয়ে গেল, যে এটা খেতে। আমাদের এমনি পেট ভরেছে, তার মধ্যে আবার এটাও দিয়ে গেল। এটাও সূর্য বার্থডে স্পেশাল মনে হয়। কিন্তু এটা খেয়ে ওটা খাবো কি করে? জানি না কী করে খাবো, বাট ঠিক আছে, কী করা যাবে, দিয়ে গেছে, বানিয়ে ফেলেছে, না করবো কী করে। চলো এখন খাওয়া যাক, খাওয়া দাওয়া বেশ ভালো, পরে ফুল খাওয়া হয়ে গেলে রিভিউ দেবো। Happy birthday to you. Happy birthday, dear Sujubo. Happy birthday to you. চলে এসেছি বাড়ি, খাওয়া দাওয়া করে বেশ ভালো ছিল আর এত সুন্দর দেখতে ছিল, মানে জানি না ভিডিওতে দেখে কতটা বুঝবে না বুঝবে, বাট খুবই সুন্দর ছিল। অবভিয়াসলি আইটিসি সুন্দর হবেই, কিন্তু স্টিল মানে আমরা এখানের আইটিসিতে কোনোদিনই যাইনি, তো এই প্রথমবার গেলাম, অনেক খুঁজে খুঁজে এটাকেই ফাইনাল করেছি। তো চলো দেখি সৌর্যর কেমন বার্থডে কাটলো, একবার ওকে জিজ্ঞেস করি। দাঁড়াও, বলো সৌর্য কেমন বার্থডে কাটলো তোমার? দারুণ বার্থডে কেটেছে, খুব খুশি। আমার পিছনে দাঁড়াও, তোমার মুন্ডু কেটে যাবে। আচ্ছা, মুন্ডু কেটে যাচ্ছে। হ্যাঁ, বেশ ভালো কেটেছে। আমি কোনো আইটিসিতেই যাইনি, আমি কলকাতা আইটিসিতে যাইনি, আমি ব্যাঙ্গালোর যাইনি। তো দারুণ, মানে অমেন্সটা খুব সুন্দর ছিল, খাওয়া দাওয়া খুব ভালো ছিল। বাট হ্যাঁ, হেভি রয়্যাল ইভিনিং কাটলো আজকে। দুপুরেরটা আর বলো। দুপুরে তো দারুণ খেলাম, দুপুরে বলো, তো বলা হয়ে গেছে। হ্যাঁ, আর রাতেরটা বলো। সাজালাম। ও আচ্ছা, হ্যাঁ, দারুণ। এত খেয়েছি, খুব ঘুম ঘুম পাচ্ছে, কিন্তু না, কালকে রাতে খুব দারুণ ম্যানেজমেন্ট ছিল, পুরো ফুল টু সারপ্রাইজ হয়ে গেছি একদম। আর দারুণ কাটলো, কিন্তু একটাই খারাপ ব্যাপার, কালকে সোমবার অফিস। ঠিক আছে, আবার থ্যাংক ইউ সত্যিবার, হ্যাপি বার্থডে বাচ্চা। আরেকটা তো খুব স্পেশাল জিনিস হয়েছে এই দুদিনে, সেটা স্বর্ণালী হয়তো রিভিল করবে নেক্সট ব্লগে বা এই ব্লগেই। তো ব্যাস, আর কিছু বলার নেই, হয়ে গেছে, স্ক্রিপ্ট ইজ ওভার। কোনো স্ক্রিপ্ট ছিল না, ওকে এমনি জিজ্ঞেস করলাম। যাই হোক, তো এই ছিল আজকের দিন। সারাদিন খুব ভালো কাটলো, খাটাখাটনিও গেল, কিন্তু মানে ওর খেয়ে দিয়ে মুখে যে হাসিটা ছিল ওটা দেখে সব খাটাখাটনি দূর হয়ে গেল। এখনও বেশ ভালো লেগেছে ওর, আমি বুঝতেই পারলাম গিয়ে ওখানে। আর এখনো পায়েস বাকি আছে। ও এখনো পায়েস খাওয়া বাকি আছে, পায়েসটাকে ফ্রিজে রেখে দিয়েছে, এখন ডেজার্ট হিসেবে ওটাকে খাবে। তো ওখানে ওরা ডেজার্ট অ্যারেঞ্জ করেছিল কমপ্লিমেন্টারি, বাট ওটা অল্প অল্প খেয়ে আমরা চলে এসেছি। তো যাই হোক, আজকের জন্য এইটুকুই। আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। আমি ব্লগটাকে মেনলি নিজের জন্য বানিয়েছি, যাতে ওর বার্থডেটাকে ব্লগে ক্যাপচার করে রাখতে পারি। অবশ্যই তোমাদের সাথেও শেয়ার করলাম। তো ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার খুব শিগগিরই সাবস্ক্রাইব করতে বললো, বার্থডে বর কথা কিন্তু শুনতে হয়। তো আবার খুব শিগগিরই দেখা হবে নেক্সট ব্লগে। চলে আসবো আবার একটা ব্লগ নিয়ে, ততদিনের জন্য টাটা, বাই বাই।